সাবস্ক্রাইব করো ডেল্টা ম্যাথ গাইড চ্যানেল এবং লেটেস্ট টিউটোরিয়াল ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডেল্টা ম্যাথ গাইড। আজকে আমরা শিখব অংশকোণের ত্রিকোণমিতিক অনুপাতের সমাধানগুলি। তো সর্বপ্রথম তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। আমার কাছে একটি রিকোয়েস্ট এসেছিল যে আমরা ত্রিকোণমিতির যে অধ্যায়গুলি শিখলাম সেগুলির এমসিকিউগুলোর সমাধান করানোর জন্য। তো তোমাদেরকে বলছি আমরা নেক্সট এপিসোডে আমরা এই যতগুলি ত্রিকোণমিতিক অনুপাতের অঙ্ক শিখলাম সবগুলির এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক একটি ছোট্ট ইন্ট্রো পর আজকের অধ্যায় অংশকোণের ত্রিকোণমিতিক অনুপাত। অংশকোণ চ্যাপ্টারটি করার জন্য যে সূত্রগুলির প্রয়োজন সেগুলি আমরা অলরেডি আরেকটি এপিসোডে করে রেখেছি। যারা আমার আগের এপিসোডটি দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন লিঙ্কে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটি ভালো করে দেখে নিয়ে এই চ্যাপ্টারটি দেখবে। এখন দেখো, আমরা যখন ক্লাস 10-এ ত্রিকোণমিতিক যে সমস্যাগুলি ছিল সমস্যাগুলি সমাধান করতাম, সেখানে আমাদের আদর্শ কয়েকটি কোণ ছিল 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। তাদের মানগুলি মুখস্থ রাখতে হতো, কারণ সেগুলির সাহায্যে আমরা বিভিন্ন মান নির্ণয় করতাম। ঠিক একই রকম এই জায়গায় এসে আমরা আরও কয়েকটি নতুন মান শিখব। যেমন 90কে 5 ভাগ করলে আমরা পাই 18 ডিগ্রি, এবং 18-র গণিতকগুলি হচ্ছে 18, 36, 54, 72। এই কয়টি কোণের সাইন এবং কসের মান আমাদের এখানে মুখস্থ রাখতে হবে। তো আমি বলবো সাইন এবং কস মুখস্থ না রেখে শুধুমাত্র সাইন মনে রাখলেই চলবে। কি করে দেখো, তো আমি প্রথমে লিখছি সাইন 18 ডিগ্রির মান। সাইন 18 ডিগ্রির মান হচ্ছে √5 - 1/4। এটা কি করে আসলো আমি হেন্স দিয়ে দিচ্ছি, তোমরা বই থেকে পেয়েও যাবে। দেখো, 90 ডিগ্রিকে তোমরা যদি 2θ প্লাস 5θ 3θ লেখো তাহলে টোটাল হচ্ছে 5θ, অর্থাৎ 90 ডিগ্রি হয়ে যাবে এক একটা থিটার জন্য 18 ডিগ্রি যদি ধরা হয়। তো সেইভাবে ক্যালকুলেশন করে সিম্পলিফাই করলে আমরা থিটার ভ্যালু অর্থাৎ সাইন থিটার ভ্যালু পাবো √5 - 1/4। এখন 18 ডিগ্রির পর যদি আমি এর পরের কোণটি আসি অর্থাৎ 36 ডিগ্রিতে আসি, তাহলে দেখবো সাইন 36-এর মানটা হচ্ছে এরকম, √10 - 2√5/4। এরপর যখন আমরা 36-এর পরে 54-তে আসবো তখন যে মানটি পাবো √5 + 1/4, এবং সাইন 72 ডিগ্রির মান আসবে √10 + 2√5/4। তোমরা বুঝতেই পারছো আমি কেন 18-এর উপর 54 বসিয়েছি, কারণ এখানে এই দুটি হচ্ছে পরস্পর অনুবন্ধীকরণী। আবার ঠিক একই রকম 36 এবং 72-এর জন্য যে সাইনের মান আছে সে দুটো অনুবন্ধী। তাই তোমাদের বলবো আমি 18 ও 54 তোমরা যদি এইভাবে মনে রাখো, অর্থাৎ আমি এখানে মার্ক করে দিলাম 18 ডিগ্রির উপর 54 ডিগ্রির উপর, 18, 54, 36, 72 এই দুটোকে আলাদা আলাদা করে পড়ো, তাহলে মনে হয় মনে রাখতে সুবিধা হবে। এখন আমি বলছি কেন আমি বলছি যে কস না করলেও চলবে, কারণ তোমাদের কাছে এখন পূরক কোণ হিসাব করাটা খুব সহজ। এখন তোমরা জানো যে 18 ডিগ্রির সঙ্গে পূরক কোণ হচ্ছে 72 ডিগ্রি, অর্থাৎ সাইন যেটা 18 ডিগ্রি হবে সেটা কস হয়ে যাবে 72 ডিগ্রি। তাই বলছি কসের মান আলাদা করে মনে রাখার প্রয়োজন নেই। যখন তোমাকে বলবে কস 36 ডিগ্রির মান কত, এখন তুমি জানো 36-এর সঙ্গে 54 পূরক হয়, অর্থাৎ কস যেটা 36 হবে সাইন সেটা 54 হবে, অর্থাৎ এই জায়গায় হয়ে যাবে কস 36 ডিগ্রি। একইভাবে এটা আমরা পাবো কস 54 ডিগ্রি এবং এটা পাবো কস 18 ডিগ্রি। তাই তোমাদের বলছি তোমরা জাস্ট সাইনের পোর্শনটুকু মনে রাখো, কসগুলো তোমরা ইজিলি বের করে নিতে পারবে। তো এখন আমরা ঢুকবো অনুশীলনীর সমস্যাগুলোতে। অতি সংক্ষিপ্তের 1 নম্বর প্রশ্নটিতে প্রমাণ করতে বলেছে sin α / 1 - cos α = cot α/2। তো দেখো কি করে করি আমরা। রাইট হ্যান্ড সাইডটি আমরা মুছে দিলাম। এখন আমরা জানি sin আলফাকে অংশকোণে ভাঙলে হবে 2 sin α/2 cos α/2, এবং 1 - cos α অর্থাৎ যে মান নির্ণয় সূত্রগুলো দিয়েছিলাম সেখান থেকে আমরা পাচ্ছি এটা 2 sin² α/2। এখন এখান থেকে 2 ক্যান্সেল হয়ে যাবে, একটা sin α/2 কেটে যাবে, থাকবে হচ্ছে cos α/2 sin α/2 অর্থাৎ cot α/2। এই ছিল আমাদের প্রমাণ। এখন আমরা দেখব নেক্সট প্রবলেম। কোশ্চেন নাম্বার 1-4 এখানে প্রমাণ করতে বলেছে 1 + sin θ + cos θ / 1 + sin θ - cos θ = cot θ/2। তো এই টাইপের প্রবলেম আমরা গণিতক কোণে দেখেছিলাম, এবং আমি বলেছিলাম যে এইভাবে যদি কোনো কিছু থাকে তাহলে তোমরা 1 এর সঙ্গে অলওয়েজ cos কে নেবে এবং সাইনটাকে আলাদা করে ফর্মুলা অ্যাপ্লাই করবে। তো
তো এখন দেখা যাক এখানে কিভাবে হয়। তো আমরা রাইট হ্যান্ড সাইডকে মুছে দিচ্ছি, লেফট হ্যান্ড সাইডে আমার এটা আছে। আর আমি অনের সঙ্গে কসগুলোকে নিব, অর্থাৎ 1 প্লাস কস থিটা প্লাস সাইন থিটাকে আলাদা করব। আর নিচেও ঠিক তাই করব, 1 মাইনাস কস থিটা প্লাস সাইন থিটাকে আলাদা করলাম। এখন মান নির্ণয় যে সূত্রগুলোর কথা বলেছিলাম আমি, 1 প্লাস কস থিটাকে লেখা যাবে 2 কস স্কোয়ার থিটা বাই 2, এবং সাইন থিটাকে যদি আমি ভেঙে দিই তাহলে পাবো 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2। একইভাবে নিচে 1 মাইনাস কস থিটার জন্য আসবে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, এবং এটা আগের মতোই 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2। তো ভিউয়ার্স তোমরা দেখো উপর থেকে কমন যাচ্ছে 2 কস থিটা বাই 2, আমি কমন নিয়ে নিলাম 2 কস থিটা বাই 2, উপরে থাকলো কস থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2, এবং নিচ থেকে কমন যাচ্ছে 2 সাইন থিটা বাই 2, এবং নিচে থাকছে সাইন থিটা বাই 2 প্লাস কস থিটা বাই 2। এখন এখানে 2 2 ক্যান্সেল হয়ে গেল, এবং এখানে সাইন থিটা বাই 2 প্লাস কস থিটা বাই 2 কেটে যাচ্ছে উপর নিচে। তো ফাইনালি কস থিটা বাই 2 বাই সাইন থিটা বাই 2 ইকুয়াল টু আসলো কট থিটা বাই 2। এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। এখন আমরা দেখব নেক্সট প্রবলেম। কোশ্চেন নাম্বার 1-10 প্রমাণ করতে বলেছে cos আলফা বাই 2 মাইনাস রুট ওভার 1 প্লাস সাইন আলফা বাই সাইন আলফা বাই 2 মাইনাস রুট ওভার 1 প্লাস সাইন আলফা ইকুয়াল টু ট্যান আলফা বাই 2। তো দেখো এখানে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। তো যেটি আলফা বাই 2 আছে সেখানে আমরা কোনো চেঞ্জ করব না, কিন্তু যেখানে আলফা আছে সেটাকে আমরা চেঞ্জ করব। তো cos আলফা বাই 2 মাইনাস রুট ওভার, তো ভিউয়ার্স সাইন আলফাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2। এখন সাইন আলফা বাই 2 এবং কজ আলফা বাই 2 কে তোমরা যদি এবি ভাবো তাহলে এটা হয়ে যাবে 2ab। তাহলে আমরা 1 কে যদি স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে নিয়ে আসতে পারি সাইন এবং কসে, তাহলে আমরা হোল স্কোয়ারের সূত্র দিতে পারবো এবং রুটটা তুলতে পারবো। এখানে আমরা তাই করব, 1 কে লিখবো সাইন স্কোয়ার আলফা বাই 2 প্লাস কস স্কোয়ার আলফা বাই 2 প্লাস 2 সাইন আলফা বাই 2 ইন্টু কজ আলফা বাই 2, কারণ অনেক জায়গায় হলো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, এবং সাইন আলফাকে অংশকোণে ভাঙলে আমরা এভাবে পাচ্ছি। নিচে ঠিক তাই হবে, সাইন আলফা বাই 2 মাইনাস রুট ওভার অনেক জায়গায় হবে সাইন স্কোয়ার আলফা বাই 2 প্লাস কস স্কোয়ার আলফা বাই 2, এবং সাইন আলফাকে ভাঙলে আমরা পাবো 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2। তো ভিউয়ার্স দেখো এটি সূত্র পড়ে গেল, উপরে হলো কজ আলফা বাই 2 মাইনাস রুট ওভার, আমি যদি এটাকে লিখি তাহলে পাবো সাইন আলফা বাই 2 প্লাস কজ আলফা বাই 2 হোল স্কোয়ার, এবং একইভাবে নিচে পাবো প্রথমে যা ছিল সাইন আলফা বাই 2, এবং নিচের এটার জন্য আবার একই সূত্র হবে সাইন আলফা বাই 2 প্লাস কজ আলফা বাই 2 হোল স্কোয়ার। তো এখন এই হোল স্কোয়ার এবং রুট চলে যাবে, তো আমি এখানে মুছে দিচ্ছি, হোল স্কোয়ার এবং রুট চলে গেল। তো দেখো এবার আমি যদি ব্র্যাকেটটা তুলে দেই তাহলে এই ব্র্যাকেটটা তোলার জন্য এখানে মাইনাস এখানেও মাইনাস হয়ে যাবে, এবং এখানকার ব্র্যাকেট তুলে দিলেও এখানে একটি আমরা মাইনাস পাবো। তো ব্র্যাকেট তুলে দিয়ে করণী উঠিয়ে দিয়ে আমরা যেটা পাচ্ছি সেটা উপরে কজ আলফা বাই 2 কজ আলফা বাই 2 কেটে গেল, এবং নিচে সাইন আলফা বাই 2 সাইন আলফা বাই 2 কেটে গেল। তো আমাদের পড়ে থাকলো উপরে হচ্ছে মাইনাস সাইন আলফা বাই 2, এবং নিচে থাকছে কস, এটাও মাইনাস হবে মাইনাস কস আলফা বাই 2। মাইনাস মাইনাস কেটে দিলে আমরা পাচ্ছি ট্যান আলফা বাই 2। এটাই আমাদের প্রুফ করতে বলেছিল। এখন আমরা দেখব নেক্সট প্রবলেম। প্রবলেম নাম্বার 1-14, এখানে প্রমাণ করতে বলেছে cos পাই বাই 5 মাইনাস cos 2 পাই বাই 5 ইকুয়াল টু হাফ। তো দেখি পাই বাই 5 মানে হচ্ছে পাইয়ের ভ্যালু যদি 180 ডিগ্রি হয় তাহলে পাওয়া যাচ্ছে 36 ডিগ্রি, অর্থাৎ পাই বাই 5 এর ভ্যালু হচ্ছে 36 ডিগ্রি। তো cos 36 ডিগ্রি, এটা প্রমাণ করার জন্য আমরা রাইট হ্যান্ড সাইডে হাফ মুছে দিচ্ছি। তো
তো কস 36 ডিগ্রির ভ্যালু হচ্ছে সাইন 54 ডিগ্রির সমান, অর্থাৎ √5 + 1/4। এখানে 2π/5 মানে হচ্ছে 72 ডিগ্রি, অর্থাৎ সাইন 18 ডিগ্রি হবে, অর্থাৎ √5 - 1/4। এখন এই দুটোকে সরল করলে আমরা পাচ্ছি নিচে 4, উপরে √5 + 1 -√5 আর মাইনাসে মাইনাসে +1। √5 চলে গেল, উপরে থাকলো 1 + 1 2 এবং নিচে হয়ে গেল 4 = ½ তো এটাই আমাদের প্রুফ করতে দিয়েছিল। এখন আমরা দেখব নেক্সট প্রবলেম। তো ভিউয়ার্স, আমরা অতি সংক্ষিপ্তের বেশ কয়েকটি সমস্যার সমাধান দেখলাম। তো এই সমস্যার সমাধানগুলির সাহায্যে তোমরা এর বাকি যে প্রবলেমগুলি আছে সেগুলোকে সমাধান করার চেষ্টা করবে। এখন আমরা দেখি সংক্ষিপ্তের কয়েকটি প্রশ্ন। তো এখানে 1 নম্বরে বলেছে sin θ = -3/5 এবং থিটা 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রির মধ্যে হলে sin θ/2 ও cos θ/2 এর মান নির্ণয় করো। তো ভিউয়ার্স দেখো, তোমরা যতগুলো সূত্র এখানে শিখেছো তার বেশিরভাগই হচ্ছে এরকম যে থিটা দেওয়া থেকে সেখান থেকে ফর্মুলা আসে θ/2, অর্থাৎ তোমাকে যদি থিটা নির্ণয় করতে হয় তাহলে θ/2 দরকার, কিন্তু সেটা দিয়ে তো আমার এই সমস্যার সমাধান হবে না। যার জন্য বলেছিলাম এখানকার যে মান নির্ণয় সূত্রগুলো আছে, দুটো সূত্র বলেছিলাম আমি, যে 2 sin² θ/2 2 cos² θ/2। ও হ্যাঁ, এই দুটোর সাহায্যে একটি এডিশনাল সূত্র ছিল tan² θ/2। তো আমার এখানে sin θ/2 cos θ/2 নির্ণয় করতে বলেছে। এখন আমি যদি 2 sin² θ/2 লিখি তাহলে দেখা যায় যে 1 - cos θ হয়, আবার 2 cos² θ/2 হলে 1 + cos θ হয়। অর্থাৎ আমি যদি cos θ ভ্যালু জানি তাহলে এটার ভ্যালু এবং এটার ভ্যালু, দুটোর ভ্যালু নির্ণয় করতে পারবো, কিন্তু আমাকে এখানে দেওয়া আছে sin θ ভ্যালু। তো সর্বপ্রথম আমাকে cos θ ভ্যালু বের করতে হবে। এখন আরো একটি বিষয়, যেখানে আমার এই sin θ/2 cos θ/2 নির্ণয় করার জন্য এই থিটার বাউন্ডারিটা খেয়াল করতে হবে। এখন কেন? কারণ θ/2 কোন পদে অবস্থিত সেই অনুযায়ী আমাকে মানটা নিতে হবে। তো সর্বপ্রথম আমরা যেটা দেওয়া আছে এখানে 180 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 270 ডিগ্রি। দেয়ারফর আমি যদি এটাকে 2 দিয়ে ডিভাইড করে দিই তাহলে পাচ্ছি 90 ডিগ্রি লেস দ্যান θ/2 লেস দ্যান 135 ডিগ্রি। তো এটা আমার তৈরি করা থাকলো। এখন আমরা দেখব যে sin θ -3/5। দেয়ারফর আমরা বলতে পারবো cos² θ = 1 - sin² হয়, অর্থাৎ -3/5 এর হোল স্কয়ার = 1 - 9/25 = 16/25। এখন এটা হচ্ছে cos² এর ভ্যালু, দেয়ারফর cos এর ভ্যালু কত হবে? দেয়ারফর এখান থেকে আমরা পাচ্ছি cos θ = এখন স্কয়ারটা তুলতে গেলে প্লাস মাইনাস দুটো মান হয়। তো এখন থিটা যেহেতু থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত তাহলে cos এর ভ্যালু অবশ্যই নেগেটিভ হবে, অর্থাৎ -4/5। এইভাবে আমরা cos θ এর ভ্যালু পেলাম। এখন টু sin² θ/2 = 1 - cos θ implies 1 - cos θ ভ্যালু হচ্ছে -4/5, অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে, আমি এখানে লিখলাম -4/5 এবং এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 9/5। এটা হচ্ছে 2 sin² এর ভ্যালু। দেয়ারফর sin² থিটার ভ্যালু θ/2 এর ভ্যালু হবে 9/10 এন্ড এটা ইমপ্লাইজ করবে sin θ/2 = যেহেতু θ/2 এখানে বোঝা যাচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত, তাই সাইনের ভ্যালু হবে পজিটিভ, অর্থাৎ এর রুট করলে যে দুটো মান আসে +-3/√10 হওয়ার কথা, কিন্তু আমরা এখানে লিখব অনলি 3/√10, বিকজ আমরা আগেই বলে দিয়েছি বা চেক আপ করে নিয়েছি যে এই মানটা কত হবে। আবার 2 cos² θ/2 ইকুয়াল টু আমরা জানি 1 + cos θ। তো এখন 1 + cos θ, cos θ হলো হচ্ছে -4/5, এখানে লিখলাম -4/5, যেটা ইকুয়াল টু পাবো আমরা 1/5। দেয়ারফর 2 cos² থেকে যদি আমি
টু ডিভাইড করে দেই, তাহলে পাচ্ছি 1/10, এবং এখান থেকে আমরা পাচ্ছি cos θ/2। এখন এখানেও স্কোয়ার রুট করতে হবে, তো এর মান বের করার জন্য প্লাস মাইনাস দুটো মানের মধ্যে আমার এখানে মাইনাস মানটা নিতে হবে, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ হয়। তাহলে এখানে হয়ে যাবে -1/√10। তো ভিউয়ার্স, এই হচ্ছে তোমার 1 নম্বর প্রশ্নটির সমাধান। তোমরা এই 1 নম্বর প্রশ্নটির সাহায্যে 2 এর বাকি সব প্রবলেম এবং 3 নম্বর প্রবলেম সলভ করতে পারবে। এখন আমরা দেখি নেক্সট প্রবলেম। 4 এর 1 নম্বর প্রশ্নে প্রমাণ করতে দিয়েছে 1 + sin θ / 1 - sin θ = tan স্কয়ার π/4 + θ/2। তো দেখো এই টাইপের প্রবলেমের সমাধান আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করছি আগের মতো। তো প্রথমেই যে কাজটা করতে হবে, আমরা যেহেতু থিটা থেকে θ/2 তে যাব, এই জন্য sin θ এর অংশকোণের সূত্র ভেঙে দিব। এখানে আসবে 2 sin θ/2 cos θ/2। অতি সংক্ষিপ্ত একটা প্রবলেমে দেখেছিলাম 1 কে লেখা যায় sin স্কয়ার + cos স্কয়ার, লিখলে আমরা 1 + sin θ কে হোল স্কয়ার ফর্মে লিখতে পারি। তো দেখো এখানে 1 এর জায়গায় লিখবো আমি sin স্কয়ার θ/2 প্লাস cos স্কয়ার θ/2 প্লাস এই sin θ কে ভাঙলে আমার আসবে 2 sin θ/2 cos θ/2, এবং একইভাবে নিচেও আসবে sin স্কয়ার θ/2 প্লাস cos স্কয়ার θ/2 মাইনাস 2 sin θ/2 cos θ/2। তো ভিউয়ার্স, উপরে হয়ে যাচ্ছে sin θ/2 প্লাস cos θ/2 হোল স্কয়ার। তো আমি এটা একটু বুদ্ধি করে লিখছি cos θ/2 প্লাস sin θ/2 হোল স্কয়ার। তোমরা সবাই জানো a প্লাস b হোল স্কয়ার, আমি কোনটাকে আগে লিখলাম কোনটাকে পরে লিখলাম কোনো ব্যাপার না, ঠিক একই রকম নিচেরটা হয়ে যাচ্ছে sin θ/2 মাইনাস cos θ/2 হোল স্কয়ার, কিন্তু আমি cosটাকে আগে লিখব। এটাকে আগে লেখার পিছনে একটা যুক্তি আছে। তোমরা চাইলে সাইনকেও আগে লিখতে পারো, কিন্তু এটা লিখলে আমার প্রবলেমটা সলভ করতে একটু বেশি সুবিধা হবে। কিন্তু কেন এভাবে লিখছি, তোমরা চেষ্টা করবে সবসময় 1 - sin θ থাকলে সবসময় কসটাকে আগে লেখার। কেন? কারণ দেখো থিটা যদি <90 হয়, তাহলে θ/2টা <45 ডিগ্রি হবে, সাধারণত ধরে নিচ্ছে আমার ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যেই। তাহলে সেই ক্ষেত্রে তোমার বেনিফিটটা বেশি। দেখো যে সবসময় দেখা যাচ্ছে π/2 যদি θ/2 π/4 এর থেকে ছোট হয়, অর্থাৎ 45 ডিগ্রির থেকে ছোট হয়ে যায়, তাহলে কসের ভ্যালুটা সাইনের থেকে বেশি হয়, যার জন্য কসটাকে আগে লেখার চেষ্টা করবে। এখন এই পুরোটাকে আমি একসঙ্গে হোল স্কয়ার ফর্মে লিখি। তো cos θ/2 উপরে প্লাস sin θ/2 বাই cos θ/2 মাইনাস sin θ/2 হোল স্কয়ার। এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা নেই। এখন আমি এই পাশে করছি, দেখো। তো আমি এই পুরো উইথিন ব্র্যাকেটের ভিতরের রাশিটাকে উপর নিচে cos দিয়ে যদি ডিভাইড করে দিই, তাহলে উপরে আসছে, কারণ আমি বলেছিলাম cos সাইনের যোগভাগ আকারে থাকলে cos দিয়ে ডিভাইড করতে, তাহলে উপরে হয়ে যাচ্ছে 1 প্লাস tan θ/2 এবং নিচে হচ্ছে 1 মাইনাস tan θ/2 এর হোল স্কয়ার। 1 কে লেখা যাবে tan π/4 আর tan θ/2 ওই রকমই থাকলো, নিচের 1 অনের মতোই থাকবে সূত্র মেলানোর জন্য, এবং এই tan θ/2 এর সঙ্গে একটি tan π/4 গুণ করব, কারণ এর মান তো 1। এতে কি হয়ে গেল, এটা পুরো একটি সূত্র হয়ে গেল, অর্থাৎ tan a প্লাস b এর সূত্র, অর্থাৎ tan π/4 প্লাস θ/2 আর হোল স্কয়ার থাকার জন্য স্কয়ার। তো ভিউয়ার্স, এটা ছিল আমাদের এই প্রবলেমের প্রুফ। তো এইভাবে তোমার প্রবলেমটি সলভ করবে। এখন আমরা দেখব নেক্সট প্রবলেম। প্রবলেম নাম্বার 4 এর 9। এখানে প্রমাণ করতে বলেছে sin 6 ডিগ্রি, sin 42 ডিগ্রি, sin 66 ডিগ্রি and sin 78 ডিগ্রি ইকুয়াল টু 1/16। তো দেখো এই প্রমাণটি আমরা কিভাবে করব। তো অন্য প্রবলেমগুলির মতো এখানেও আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। যেহেতু এখানে সব গুণ আছে, আমরা গুণফল থেকে যোগফলে নিয়ে যাব এবং এর জন্য একটি সিমেট্রি খুঁজব। যেমন এই 6 ডিগ্রির সঙ্গে আমরা 66 ডিগ্রি নিলে একটু বেশি সুবিধা হবে, তাই আমরা এটার সঙ্গে এটা নিব, এবং গুণফল থেকে যোগফল দেওয়ার জন্য যেহেতু 2 লাগে, তাই এই দুটো মিলে একটা 2 লাগবে, আবার বাকি দুটো মিলে আরেকটি 2 লাগবে, অর্থাৎ 1/4 দরকার আছে। তো ইকুয়াল টু
আমি 1/4 নিলাম এবং এই সাইনের সঙ্গে এই সাইনের জোড়া করব। অবশ্যই আগে বড়টা লেখার চেষ্টা করবে, তাতে ফর্মুলা অ্যাপ্লাই করতে সুবিধা হয়। মানে 66 তারপরে 6। ঠিক একইভাবে পরেরটার জন্য হবে সাইন, আগে 78 লিখো, দেন সাইন 42 লিখো, ইকুয়াল টু 1/4 2 সাইন এ সাইন বি, অর্থাৎ cos a মাইনাস বি মানে 60 মাইনাস cos a প্লাস বি করলে হবে 72 ডিগ্রি, এবং এখানে cos a মাইনাস বি করলে আমরা পাচ্ছি 36 ডিগ্রি, মাইনাস cos a প্লাস বি করলে পাচ্ছি 120 ডিগ্রি। তো 1/4 cos 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ, cos 72 ডিগ্রি মানে হচ্ছে সাইন 18 ডিগ্রি, যার ভ্যালু হবে √5 - 1/4, এবং cos 36 ডিগ্রি মানে হচ্ছে সাইন 54 ডিগ্রি, অর্থাৎ এখানে পাবো √5 + 1/4। cos 120 ডিগ্রি, তো তোমরা দেখো যে cos 120 ডিগ্রি মানে হচ্ছে মাইনাস cos 60 ডিগ্রি, অর্থাৎ এখানে মাইনাস cos 60 মানে হয়ে যাচ্ছে মাইনাস হাফ। তো 120 ডিগ্রি মান যদি মাইনাস হাফ হয় তাহলে এখানে বসানোর পর হয়ে যাবে প্লাস হাফ। এখন আমরা এটাকে সরল করে দেব। 1/4 থাকলো, গুণ এটার সঙ্গে এটা গুণ করলে হবে √5 + 1 নিচে 8, এটার সঙ্গে হাফ গুণ করলে হবে 1/4, এটার সঙ্গে এটা গুণ করলে হবে নিচে 16। এবং ভিউয়ার্স দেখো এইটা আর এটা গুণ করার সময় a - b * a + b ফর্মে আছে, অর্থাৎ এখানে a² - b² করলে পাবো আমরা 5 - 1, এবং ফাইনালি এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস প্লাসে মাইনাস উপরে হয়ে যাচ্ছে √5 - 1 নিচে হয়ে যাচ্ছে 8। এখন 1/4 বাইরে কমন ছিল, এটার সঙ্গে এটা হিসাব করো। এই দুটো হিসাব করলে তোমরা বুঝতেই পারবে যে √5 + 1 আর √5 - 1, এখান থেকে √5 চলে গিয়ে উপরে থাকবে 2 এবং নিচে হবে 8। এখানে একটি আছে 1/4, এবং এখান থেকে ক্যালকুলেশন করলে 4/16 মানে হচ্ছে 1/4। তো ভিউয়ার্স এটা চলে গেল, আমাদের থাকলো হচ্ছে 1/4 × 2/8। এটা কাটাকুটি হচ্ছে, অর্থাৎ 1/16। এই হলো আমাদের 4-এর 9 নম্বর প্রশ্নটির প্রমাণ। এখন আমরা দেখব নেক্সট প্রবলেম। কোশ্চেন নাম্বার 4-এর 11 নম্বর, যেখানে 2 sin 11 ডিগ্রির ভ্যালু বের করতে বলেছে, মানে প্রমাণ করতে বলেছে √2 - √2 + √2। তো ভিউয়ার্স দেখো, তোমাকে যখন এরকম দিব, অর্থাৎ এটা মান নির্ণয়ের ব্যাপার, তো তুমি যদি 2 sin 11 ডিগ্রির মান বের করে দেখাতে পারো, এটা তাহলেই হয়ে গেল। তো মান নির্ণয়ের সূত্রে আমি কি বলেছিলাম, তোমাকে যে কোণটার মান বের করতে বলবে তার ডাবল কোণের cos লাগবে, অর্থাৎ এইটি হচ্ছে 11, তার ডাবল কত 22.5 ডিগ্রি। তো cos 22.5 ডিগ্রির মান তুমি আগে বের করো। তো তোমার কি জানা আছে cos 22.5 ডিগ্রি কত? তুমি জানো না, তাহলে সবার আগে তোমার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে cos 22.5 ডিগ্রির মান বের করো আগে। কারণ এখন cos 22.5 ডিগ্রি বের করতে গিয়ে তোমার জানতে হবে যে এই 22.5 ডিগ্রির ডাবল কত 45 ডিগ্রি। তো 45 ডিগ্রির কোণটির cos-এর মান তুমি জানো তো? তো নিশ্চয়ই জানো। তো এই জন্য তুমি cos 22.5 ডিগ্রি আগে বের করতে পারবে। তো আগে আমরা cos 22.5 ডিগ্রি বের করব। দেখো আমরা জানি টু cos স্কয়ার 22.5 ডিগ্রি ইকুয়াল টু 1 প্লাস cos 45 ডিগ্রি। যেমন বলেছিলাম 2 cos স্কয়ার θ/2 ইকুয়াল টু 1 প্লাস cos θ হয়, ওই সূত্র থেকে এটা আসলো, এবং এর ভ্যালু আমরা পাচ্ছি 1 প্লাস cos 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√2। তো ভিউয়ার্স এই পর্যন্ত করে তোমার ছেড়ে দিবে না, এটাকে আবার 2 দিয়ে গুণ করে দিবে, তাতে সুবিধা বেশি হবে। এটাকে ভাগ না করে 2 দিয়ে গুণ করো, দেখো তাতে কি সুবিধা। তো আমি যদি এটাকে 2 দিয়ে গুণ করে দেই তাহলে পাচ্ছি 4 cos স্কয়ার 22.5 ডিগ্রি ইকুয়াল টু 2 প্লাস 2 দিয়ে গুণ করলে এখানে থেকে যাবে √2। এখন এই পুরোটার যদি আমি রুট করি, মানে বর্গমূল করি, তাহলে কি পাবো
2 cos 22.5 ডিগ্রি ইকুয়াল টু এর হয়ে যাবে রুট, এখানে প্লাস মাইনাসের বিষয় আসছেই না, কারণ 22.5 ডিগ্রি একটি মানে সূক্ষ্ম কোণের মধ্যে আছে, আদর্শ কোণগুলোর মানে 0 থেকে 90 ডিগ্রির মধ্যেই আছে, তাই এখানে প্লাসটি নিতে হবে। তো এটা হচ্ছে 2 cos 22.5 ডিগ্রি ভ্যালু। এখন আমার লাগবে হচ্ছে সাইন 11.5, এর ডাবল কত 22.5, তো আমরা cos 22.5 ডিগ্রি পেয়ে গেছি। সুতরাং এখন আমরা ওই কোণটি বের করার জন্য ফর্মুলা অ্যাপ্লাই করব। আবার তো আমি এটি পাশেই দেখাচ্ছি, 2 sin স্কয়ার 11.5 লাগবে ইকুয়াল টু 1 মাইনাস cos এর ডাবল কোণ হচ্ছে 22.5 ডিগ্রি। তো দেখো তোমরা এখন cos 22.5 ডিগ্রির মান এটাকে বাই 2 দিয়েও লিখতে পারো। তো আমি যেটা করব, আমাকে তো পরে আবার একটা 2 গুণ করতেই হবে, আমি এখানেই 2 গুণ করে দিচ্ছি। তো যেটা আসবে সেটা হচ্ছে 4 sin স্কয়ার 11.5 ডিগ্রি ইকুয়াল টু 2 মাইনাস 2 cos 22.5 ডিগ্রি। এখন এখানে হয়ে যাচ্ছে 2 মাইনাস এই 2 cos 22.5 ডিগ্রি ভ্যালু আমরা অলরেডি বের করে রেখেছি, 2 প্লাস রুট 2। দেয়ারফর এখন যদি এটাকে পুরো বর্গমূল করে দেই তাহলে আমি পেয়ে যাব 2 sin 11.5 ডিগ্রি ইকুয়াল টু পুরোটা রুট হয়ে যাচ্ছে 2 মাইনাস রুট ওভার 2 প্লাস রুট 2 চলে এসছে। এখন আমরা দেখব নেক্সট প্রবলেম। তো ভিউয়ার্স, 4-এর বাকি প্রশ্নগুলো তোমরা যেভাবে দেখালাম সেভাবে চেষ্টা করবে, আশা করি হয়ে যাবে। এখন আমরা এরপরে কিছু বড় প্রশ্ন নিয়ে আলোচনা করছি। 5 নম্বর কোশ্চেনটি তোমাদের বইয়ে যে আছে তার একটি সেম এক্সাম্পল পেয়ে যাবে বইয়ের মধ্যে, তো তোমরা ওটা দেখে বুঝে করার চেষ্টা করো। এখন আমি 6 নম্বর ও 7 নম্বর কোশ্চেনের একটু হিন্টস দিচ্ছি। দেখো 6 নম্বর কোশ্চেনে cos থিটা ইকুয়াল টু ফাই ফর্মে দেওয়া আছে, মানে ফাই এর মাধ্যমে দেওয়া আছে, এবং দেখাতে বলেছে tan θ/2 ইকুয়াল টু দিস। এটা খুবই সহজ প্রবলেম। তোমরা কিভাবে করবে, এই যে cos থিটা আছে আমরা জানি tan স্কয়ার θ/2 ইকুয়াল টু 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা। সেই ক্ষেত্রে cos থিটার ভ্যালু যখন বসিয়ে দিবে তখন পুরো প্রবলেমটা ফাইয়ের আকারে চলে আসবে। এবার তোমার কাজ হবে সেটাকে ওই ফাইগুলোকে থিটা 5/2 আকারে লেখা, অর্থাৎ cos যদি ফাই থাকে তাহলে সেটাকে আমরা লিখতে পারি cos স্কয়ার 5/2 মাইনাস sin স্কয়ার 5/2। সেটা লিখে ক্যালকুলেশন করলে তোমরা ট্যানে নিয়ে আসতে পারবে। অথবা এখান থেকে আরেকটি হিন্টস পাওয়া যায়, যেমন আমি বলেছিলাম এই টাইপের প্রবলেমে যদি তোমরা এরকম হিন্টস পাও a মাইনাস b বাই a প্লাস b এই ফর্মে, তাহলে তোমরা কি করবে, সর্বপ্রথম এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করে a এবং b ক্যালকুলেশন করো, এক পাশে a নিয়ে আসো এক পাশে b নিয়ে আসো, তারপর সেখান থেকে a বাই b করে সেটাকে ভাগযোগ বা যোগ ভাগ করে নিয়ে তোমরা আগে এই পোর্শনটা আনার চেষ্টা করো a মাইনাস b বাই a প্লাস b, দেখবে বাকিটা অটোমেটিক মিলে যাবে। বাকি ক্যালকুলেশনটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করলে এটা তোমরা নিয়ে আসতে পারবে। এখন আমরা দেখব 7 নম্বর প্রবলেমটি হিন্টস। দেখো এখানেও একটি হিন্টস আছে a মাইনাস b বাই a প্লাস b এই ফর্মে আছে এবং তোমাকে প্রমাণে আনতে বলছে b বাই a। তা তুমি একটা কাজ করো, এখানে সাইন থিটা ইকুয়াল টু এরকম দেওয়া আছে, এটাকে সাইন থিটা বাই 1 লিখো বা এটাকে 1 বাই সাইন থিটা লেখো, ওটা সবচেয়ে ভালো হবে। তাহলে 1 বাই সাইন থিটা ইকুয়াল টু দাঁড়াবে a প্লাস b বাই a মাইনাস b, এবং সেটাকে তুমি যদি ভাগযোগ করে নাও তাহলে উপরে হবে 1 মাইনাস সাইন থিটা, নিচে হবে 1 প্লাস সাইন থিটা। এখন আমরা জানি 1 মাইনাস সাইন থিটাকে লেখা যায় cos থিটা বাই 2 মাইনাস সাইন থিটা বাই 2 হোল স্কয়ার, আগে একটি প্রবলেম করলাম, এবং 1 প্লাস সাইন থিটাকে লেখা যাবে cos থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2 হোল স্কয়ার। তো সেইভাবে তোমরা যদি ক্যালকুলেশন করো করার পর তোমার এই ট্যান চলে আসবে এবং রাইট হ্যান্ড সাইডে b বাই a আকার চলে আসবে। তো এইভাবে তোমরা প্রবলেমটি সলভ করো। এখন আমরা দেখব নেক্সট প্রবলেম। কোশ্চেন নাম্বার 8, এখানে প্রমাণ করতে বলেছে, দেখো যদি x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু x cos বিটা প্লাস y sin বিটা ইকুয়াল টু k হয়, তবে দেখাও যে x বাই দিস y বাই দিস ইকুয়াল টু k বাই দিস হবে। তো দেখো এই প্রবলেমটি সলভ করার জন্য
তোমাদের যে বজ্রগণ পদ্ধতি আছে সমাধান করার জন্য ক্লাস 10-এ তোমরা নিশ্চয়ই শিখেছো। তো আবার অনেকে হয়তো এই পদ্ধতিটি শেখেনি, তারা এই প্রবলেমটি সলভ করতে একটু সমস্যা করতে পারে। তো আমি একটু সংক্ষিপ্তভাবে ওই বজ্রগণ পদ্ধতি একটু মনে করিয়ে দিচ্ছি। দেখো, দুটো ইকুয়েশন থাকে। ধরো একটি হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, আর একটি হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এরকম দুটো সমীকরণ যদি দেওয়া থাকে তাহলে বজ্রগণ পদ্ধতি অনুযায়ী আমরা লিখি x বাই y বাই ইকুয়াল টু আরেকটি হচ্ছে ধ্রুবক বাই, মানে 1 বাই। তো এখন এটি কি করা হয়, যখন আমরা x এর হিসাবগুলো করি তখন এই x টার্মটিকে মুছে দিই বা মনে মনে তা ধরি না। এটা বাদ দিলে বাকি এই যে 4টা এলিমেন্ট থাকছে, এই 4টা এলিমেন্টের মধ্যে ক্রস গুণ হবে এবং অবশ্যই এখানে সহগগুলির হিসাব হবে, কোনো চলরাশির হিসাব হবে না, অর্থাৎ x আর y এর কোনো হিসাব হবে না। তো এখন ক্রস গুণ করলে গুণ হচ্ছে এই b1 c2। তো দেখো আমি গুণটা করছি, একটু মিলে নেবে। তো গুণ হচ্ছে b1 c2, তারপর ক্রস গুণ হলে হবে b2 c1, b2 c1, অর্থাৎ প্রথমে উপর থেকে গুণ হচ্ছে, মেন কর্নার থেকে গুণ হচ্ছে, তারপর বাকি যখন গুণ হবে তার মাঝখানে একটি মাইনাস পড়বে। এরপর আসলো y, অর্থাৎ এবার y এর টার্মগুলি ঢাকা পড়বে এবং এবারের গুণের নিয়মটি হবে নিচ দিক থেকে, অর্থাৎ এবার হবে এই পাশ থেকে a2 c1 মাইনাস a1 c2। এরপর আসবো আমরা কনস্ট্যান্ট পার্ট, অর্থাৎ c কে ঢাকবো এবং গুণ হবে উপর থেকে a1 b2। এবার আবার উপর থেকে গুণ শুরু হলো a1 b2 মাইনাস a2 b1। তো এটা মনে রাখার জন্য খুব সহজ বুদ্ধি। দেখো, প্রথম গুণটা এইভাবে হচ্ছে, তারপরে গুণটা এইভাবে হচ্ছে, তারপরে গুণটা এইভাবে হচ্ছে, অর্থাৎ এটিকে যদি আমি x ধরি, x এর জন্য গুণ এইভাবে শুরু হয়, y এর জন্য গুণ এইভাবে শুরু হয় এবং কনস্ট্যান্টের জন্য গুণ শুরু হয় এইভাবে। তো এই জন্য এটাকে অনেকে আবার জিগজ্যাগ ওয়েও বলে বা ক্রস গুণ এই কারণেই বলা হয়, কারণ এইভাবে গুণ হচ্ছে এখানে। তো মনে রাখার জন্য আমি এরকম বাংলায় দয়ের মতো তোমরা মনে রাখতে পারো যে এক্স এর জন্য গুণ হবে এইভাবে, ওয়াই এর জন্য এইভাবে, জেড এর জন্য মানে কনস্ট্যান্টের জন্য এইভাবে গুণ হবে। তো এই ছিল বজ্রগুণ পদ্ধতির যে নিয়মটি। তো আশা করি তোমাদের মনে পড়ে গেছে। এখন আমরা সেই সমস্যাটিতে ফিরে যাই। দেখো, তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে প্রবলেমটি দেওয়া আছে তার প্রমাণটি এইভাবে রাখা আছে, যার জন্য আমি এটিকে বজ্রগুণ পদ্ধতিতে সমাধান করাবো। অন্যভাবেও করা যেতে পারে, আমি কখনো ট্রাই করে দেখিনি, হয়তো অনেক বড় হবে। এটাই সবচেয়ে সহজ পদ্ধতি। তো আমরা এই পোর্শনটি মুছে দিচ্ছি। তো যা দেওয়া ছিল সেখান থেকে আমরা প্রমাণ করব ইকুয়াল টু কে দেওয়া আছে, যদি না মুছে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের প্রবলেম যে এক্স মানে এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু কে। তো এখান থেকে আমরা এটাকে দুটো সমীকরণ বানাবো। দেয়ারফর আমরা লিখতে পারি এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা মাইনাস কে ইকুয়াল টু 0, কারণ এটা ইকুয়াল টু কে হলে মাইনাস কে ইকুয়াল টু 0 হবে। এবং আরেকটি সমীকরণ পাবো এক্স কজ বিটা প্লাস ওয়াই সাইন বিটা মাইনাস কে ইকুয়াল টু 0। এখন এই দুটোকে বজ্রগুণ পদ্ধতিতে সলভ করব। তো বজ্রগুণ পদ্ধতি অনুযায়ী তোমরা লিখবে বজ্রগুণ পদ্ধতি প্রয়োগ করে পাই। তো এখান থেকে পাওয়া যাচ্ছে এক্স বাই, একটু বড় হবে, ওয়াই বাই ইকুয়াল টু 1 বাই। তো দেখো, এক্স এর হিসাব করার সময় আমার এক্সগুলো ঢাকা পড়বে, গুণ হবে কত, উপর থেকে গুণ হলে সাইন আলফার সঙ্গে মাইনাস কে গুণ হবে, অর্থাৎ মাইনাস কে সাইন আলফা, ফর্মুলার একটি মাইনাস, বাকিটা হয়ে যাচ্ছে মাইনাস কে সাইন বিটা, অর্থাৎ প্লাস হয়ে গেল কে সাইন বিটা। এবার ওয়াই এর হিসাব এবার নিচ থেকে শুরু হবে, তো হয়ে যাচ্ছে মাইনাস কে কস বিটা, ফর্মুলার মাইনাস, এবার আবার উপর থেকে গুণ হবে, মাইনাস মাইনাস আবার প্লাস কে কজ আলফা। এবার যখন ধ্রুবক পদ বাদ যাচ্ছে তখন গুণ হবে কজ আলফা সাইন বিটা, কজ আলফা সাইন বিটা, ফর্মুলার মাইনাস, এবার নিচ থেকে সাইন আলফা কজ বিটা।
তো ভিউয়ার্স দেখো এখন কত হচ্ছে, তো এক্স বাই আমার একটি কে কমন গেল এবং ভিতরে থাকলো সাইন বিটা মাইনাস সাইন আলফা, এখানেও একই রকম একটি কে কমন যাবে এবং থাকবে কজ আলফা মাইনাস কজ বিটা এবং এখানে হয়ে যাচ্ছে 1/, এটা একটা সূত্র পড়ে গেল, এটা খেয়াল করে দেখো, সাইনে কস বি কসে সাইন বি করলে উল্টা আসে, অর্থাৎ আলফা যদি আমি এ ধরি তাহলে উল্টা হয়, তো এখানে আলফা আমি বিটাকে ধরবো, মানে এ আমি বিটাকে ধরবো, তাহলে এটা হয়ে যাচ্ছে সাইন বিটা মাইনাস আলফা সাইনে কস বি কসে সাইন বি, বুঝতে পারছো? এখন যেহেতু এই দুটোর নিচে কে আছে, আমি পুরো সমীকরণটাকে যেহেতু তিনটা ইকুয়াল একবারে কে দিয়ে গুণ করে দেবো। তো কে দিয়ে গুণ করলে ভিউয়ার্স দেখো কেটা এখান থেকে উঠে যাবে, এখান থেকে উঠে যাবে এবং কে ওয়ানটায় কে হয়ে যাবে, অর্থাৎ আমাদের যে প্রমাণ দিয়েছিল তার কিছুটা অংশ চলে আসছে, বাকি এখন এগুলোকে সাইন সি মাইনাস সাইন বি কস সি মাইনাস কস বি করলে প্রমাণে চলে আসতে পারবে। তো এক্স বাই এটাকে আমরা যদি সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা ইউজ করি তাহলে কত হয়ে যাচ্ছে 2 cos c প্লাস ডি বাই টু, অর্থাৎ বিটা প্লাস আলফা বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু, অর্থাৎ বিটা মাইনাস আলফা বাই টু ইকুয়াল টু ওয়াই বাই, এখানে একই রকম সাইন সি মাইনাস সাইন ডি অর্থাৎ 2 সাইন সি প্লাস ডি বাই টু, অর্থাৎ আলফা প্লাস বিটা বাই টু ইন্টু সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্রে ডি মাইনাস সি হয়, অর্থাৎ এখানে বিটা মাইনাস আলফা বাই টু ইকুয়াল টু কে বাই, এটাকে গুণিতক কোণের সূত্র বা অংশকোণের সূত্র যেটাই বলো ইউজ করব, সাইন থিটাকে 2 সাইন থিটা বাই টু কস থিটা বাই টু আকারে লেখা যায়, ওই রকমই লিখবো এখানে সাইন বিটা মাইনাস আলফা বাই টু ইন্টু কস বিটা মাইনাস আলফা বাই টু। তো ভিউয়ার্স খেয়াল করে দেখো যে এই প্রত্যেকটার নিচে এই টার্মটি সাইন বিটা মাইনাস আলফা বাই টু সাইন বিটা মাইনাস আলফা বাই টু সাইন বিটা মাইনাস আলফা বাই টু সাথে 2 এটি কমন, তো এই টার্মটি সবার থেকে কেটে যাবে, কেটে যাওয়ার পর যেটা থাকবে তা হলো, আমি এখানেই মুছে দিচ্ছি নাহলে আমাকে আমার পুরো মুছে লিখতে হবে, তো এটা চলে গেল সাথে 2 চলে গেল, এটা চলে যাচ্ছে সাথে 2ও যাচ্ছে, এখানে এটা গেল, তো এই আসলো আমার লাস্ট লাইন, অর্থাৎ এক্স বাই এত ইকুয়াল টু ওয়াই বাই এত ইকুয়াল টু কে বাই এত। এখন প্রমাণটি নিশ্চয়ই মেলেনি, কারণ যে প্রমাণটি দেওয়া আছে সেখানে ছিল কস আলফা মাইনাস বিটা বাই টু, তো আমরা জানি কসের ভিতর থেকে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে সেটা কস হজম করে নেয়, অর্থাৎ আমি যদি কসের ভিতরে একটি মাইনাস কমন নিই তাহলে মাইনাস আলফা মাইনাস বিটা বাই টু হবে এবং কসের মাইনাস ভ্যানিশ হয়ে যায়, তো আমি এটাকে মাইনাস কমন নিয়ে লিখে দিচ্ছি, তো কস আলফা মাইনাস বিটা বাই টু। এখানে আমার বোর্ডের স্পেস কম বলে কিন্তু আমি এগুলোকে এভাবে মুছে দিলাম, তোমরা কিন্তু অবশ্যই তার পরের লাইনে গিয়ে ওটাকে ডিলিট করে দেবো, অর্থাৎ এই যেগুলো কেটে গেল ওগুলো বাদ দিয়ে সেটাকে এই লাইনটি পরের লাইনে আসবে। তো এই ছিল আমাদের প্রমাণটি, তোমরা দেখো প্রমাণ হয়তো মিলে গেছে, এইভাবে তোমরা এই প্রবলেমটি সলভ করলে অনেক সহজেই সমাধান করা যাচ্ছে। এখন আমরা দেখব নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 9। এখানে tan আলফা বাই 2 ইকুয়াল টু 1/√3 tan বিটা বাই 2 হলে দেখাও যে cos বিটা ইকুয়াল টু এত প্রমাণ করতে বলেছে। তো আমরা কি করে করব, তো হিন্টস হচ্ছে এখানে আলফাকে বিটার মাধ্যমে দেওয়া আছে আর এখানে বিটাকে আলফার মাধ্যমে আনতে বলেছে, তো খুব সিম্পল ব্যাপার। তো আমরা এটা দেওয়া আছে, এটাকে কাজে লাগাবো, আমরা প্রবলেমটি ওখান থেকে শুরু করবো, তাই আমি এটা তুলছি cos বিটা ইকুয়াল টু আনতে হবে এই ফর্মে। দেখো ভিউয়ার্স খুব সিম্পল ব্যাপার, আমরা জানি cos বিটা ইকুয়াল টু এত হলে লেখা যাবে 1 মাইনাস tan স্কয়ার বিটা বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার বিটা বাই 2। এখন tan স্কয়ার বিটা বাই 2 ভ্যালু কত হবে, এখান থেকে দেখো tan বিটা বাই 2 tan বিটা বাই 2 ইকুয়াল টু আসছে √3 tan আলফা বাই 2। তাহলে আমি যদি এটাকে স্কয়ার লিখি তাহলে হয়ে যাচ্ছে 1 মাইনাস 3 tan স্কয়ার আলফা বাই 2 বাই 1 প্লাস 3 tan স্কয়ার
আলফা বাই 2। এখন খুব সিম্পল ব্যাপার, এগুলোকে আমরা সাইন কোসে ভেঙে দেবো, অর্থাৎ ট্যান স্কোয়ারকে লিখবো সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার। এবং আপনার ক্যালকুলেশন তোমরা যদি এটাকে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার লিখে উপর নিচে সরল করো, তাহলে এখানে পাবে কস স্কোয়ার আলফা বাই 2 মাইনাস 3 সাইন স্কোয়ার আলফা বাই 2, এবং এর লসাগু নিচে কস স্কোয়ার থাকবে এবং এরও লসাগু নিচে কস স্কোয়ার থাকবে, তাই সেটা আমি কেটে দিলাম। এটা হয়ে যাচ্ছে প্লাস 3 সাইন স্কোয়ার আলফা বাই 2। দেখো ভিউয়ার্স, যখনই কোনো প্রবলেম এরকম সাইন স্কোয়ার কস স্কোয়ার আকারে আসবে এবং আলফা বাই 2 আকারে আসবে, কিন্তু প্রমাণে তবে আলফা, অর্থাৎ আলফা বাই 2 থেকে তোমাকে আলফায় যেতে হবে, তাই তখনই তোমাকে মান নির্ণয়ের সূত্র ইউজ করতে হবে। এখন মান নির্ণয়ের সূত্র ইউজ করার জন্য তোমার লাগে হচ্ছে 2 cos স্কোয়ার আলফা বাই 2 অথবা 2 sin স্কোয়ার আলফা বাই 2, অর্থাৎ এখানে একটু 2 লাগবে। তো উপরটাকে আমরা 2 দিয়ে গুণ করে দেবো, নিচেরটাকেও 2 দিয়ে গুণ করে দেবো। এই প্রসেসটা শুধুমাত্র এখানে না, ক্লাস 12 অনেক জায়গায় তোমাদের লাগবে, তো একটু ভালো করে খেয়াল করো। উপর নিচে আমি 2 দিয়ে গুণ করে দিলে উপরে পাচ্ছি 2 cos স্কোয়ার আলফা বাই 2 মাইনাস 3 ছিল, 3 মতো থাকবে, আমি 2টাকে পরে লিখছি 2 sin স্কোয়ার আলফা বাই 2। এখনই তোমাদের প্রমাণ চলে আসবে। তো এখানে হয়ে যাচ্ছে 2 cos স্কোয়ার আলফা বাই 2 প্লাস 3 ইন্টু 2 sin স্কোয়ার আলফা বাই 2। এখন তোমরা যেমন জানো মান নির্ণয়ের সূত্র বসিয়ে দাও। এটা হয়ে যাচ্ছে 1 প্লাস cos আলফা মাইনাস 3 ইন্টু 1 মাইনাস cos আলফা। তোমরা দেখতে পাচ্ছ আলফা বাই 2 গুলো আলফায় পরিণত হয়ে গেল এবং এভাবেই প্রমাণও মিলে যাবে, প্লাস 3 ইন্টু 1 মাইনাস cos আলফা। এখন হিসাব করি আমরা, এখানে 1 প্লাস cos আলফা, এখানে মাইনাস 3, এই মাইনাসটা গুণ করে দিলে হয়ে যাবে প্লাস 3 cos আলফা। তো কত পাচ্ছি আমি? cos আলফা প্লাস 3 cos আলফা ইকুয়াল টু, এখানে ক্যালকুলেশন করে ব্র্যাকেট তুলে দিলে এক লাইন করে তোমার আনতে পারবে 4 cos আলফা মাইনাস এখানে 1 মাইনাস 3 অর্থাৎ 2 হয়ে যাবে, এবং নিচে এখানে 1 প্লাস 3 ইকুয়াল টু 4 পাবো আমরা, এবং cos আলফার থেকে মাইনাস 3 cos আলফা অর্থাৎ 2 cos আলফা, এবং উপর নিচে যদি আমরা 2 কমন নিয়ে কেটে দেই তাহলে আমাদের আসবে 2 cos আলফা মাইনাস 1 বাই 2 মাইনাস cos আলফা। দেখো ভিউয়ার, প্রমাণটি কত সুন্দরভাবে চলে আসলো। এইভাবে এই টাইপের প্রবলেম সলভ করবে। এখন আমরা দেখব নেক্সট প্রবলেম। তো ভিউয়ার্স, এতক্ষণ থেকে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী থেকে বিভিন্ন টাইপের প্রবলেমগুলি সলভ করলাম। এই প্রবলেমগুলির সাহায্যে তোমরা এখানকার বাকি প্রবলেমগুলি চেষ্টা করো। এখন আমরা দেখব দীর্ঘ উত্তরধর্মীর কয়েকটি বিশেষ প্রবলেম। কোশ্চেন নাম্বার 2-3, এখানে প্রমাণ করতে বলেছে 1 প্লাস cos 5/10, 1 প্লাস cos 3/10, 1 প্লাস cos 7/10, 1 প্লাস cos 9/10 ইকুয়াল টু 1/16। তো ভিউয়ার, π/10 ইকুয়াল টু 18 ডিগ্রি। তো তোমরা চাইলে এটা 18 ডিগ্রি হিসেবে প্রবলেমটি এখনই সলভ করতে পারো, কিন্তু আমি বলবো আগে প্রবলেমটিকে সূক্ষ্মকোণে নিয়ে আসার চেষ্টা করি। যেমন এটি π/10, এখানে আছে 3/10, এই দুটি হচ্ছে π/2 এর থেকে ছোট কোণ। অনেকে আমাকে কোশ্চেন করে কি করে বুঝলেন স্যার যে এটা π/10, 3/10 এরকম π/2 এর থেকে ছোট কোণ, অথচ এগুলো কিন্তু π/2 এর থেকে ছোট কোণ না। তো আমি কি করে বুঝলাম? খুব সহজ একটা বুদ্ধি দেখো, π/2 এর থেকে ছোট কথা বলেছি, π/2 মানে হচ্ছে হাফ ইন্টু পাই। তো এখন 3/10 নিশ্চয়ই হাফের থেকে ছোট, দ্যাটস ওয়াই 3π/10 π/2 এর থেকে ছোট। এভাবে সহজে তোমরা বুঝতে পারবে। এখন 7/10 ইন্টু পাই আছে, তো 7/10 মানে তো হাফের থেকে বড় নাম্বার, তাই এটা π/2 এর থেকে বড় নাম্বার হবে। তো যার জন্য আমি এই দুটো কোণকে আগে ছোট করব। তো রাইট হ্যান্ড সাইডটি আমি মুছে দিচ্ছি। এখন একটা ক্যালকুলেশন করি। এখানে আমরা পাচ্ছি 1 প্লাস cos π/10, অর্থাৎ এগুলোকে আমি কোনো চেঞ্জ করবো না যেমন বলেছিলাম। আর এখানে হয়ে যাচ্ছে 1 প্লাস cos 3π/10, এটাও চেঞ্জ করলাম না। এখন এটাকে আমি চেঞ্জ করব, এটাকে লেখা যাবে 1 প্লাস cos, এটা দেওয়া আছে, তো আমি এটাকে লিখতে পারি cos π মাইনাস 3π/10, কারণ এটা হিসাব করলে 7π/10 আসবে। এবং একইভাবে এখান থেকে লেখা যাবে 1 প্লাস cos π মাইনাস π/10। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছো। এখানে এটা আমি জাস্ট যোগ বা বিয়োগ আকারে লিখেছি, হিসাব করলে তোমরা 7π/10ই পাবে। এখন কথা হচ্ছে এইটা ইকুয়াল টু কত? আমরা জানি cos π মাইনাস থিটা অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টের ভ্যালু, এবং cos cosই থাকে এবং এটি মাইনাস আসে, অর্থাৎ এখানে হয়ে যাবে মাইনাস cos থিটা।
মানে মাইনাস কস 3π/10। তো এটাকে আমি লাইন বাঁচানোর জন্য এখানেই মাইনাস করে দিচ্ছি এবং এই ক্যালকুলেশনটাকে সিম্পল করে দিচ্ছি। তাহলে মাইনাস কস হয়ে গেল 3π/10। সিমিলারলি এখানেও হয়ে যাবে মাইনাস কস হয়ে যাবে এবং হয়ে যাবে π/10। তো এই লাইনটি তোমরা পরের লাইনে লিখবে। আমি এখানে একবারে শেষ করার জন্য এটা করলাম। তো দেখো, এখন আমি যদি এটার সঙ্গে এটার জোড়া করি তাহলে কি হয়ে যাবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ 1 মাইনাস কস স্কোয়ার π/10 হয়ে গেল। এবং একইভাবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ এখানে হয়ে যাবে 1 মাইনাস কস স্কোয়ার 3π/10। তো ভিউয়ার দেখো প্রবলেমটি কত ইজি হয়ে গেল। এখন আরও ইজি হবে। 1 মাইনাস কস স্কোয়ার মানে হয়ে যাচ্ছে আমার সাইন স্কোয়ার, এবং ঠিক একইভাবে এখানে হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার 3π/10। এখন তোমরা অনেকে হয়তো ভাবছো যে এখানে 2 সাইন সাইন বি সূত্র করবো, কিন্তু না, কারণ π/10 মানে তো 18 ডিগ্রি। এখন আমি 18 ডিগ্রির মান বসিয়ে দেবো। তো π/10 মানে যদি 18 ডিগ্রি হয়, অর্থাৎ এটাই হয়ে যাবে √5 - 1/4 হোল স্কোয়ার, এবং 3π/10 মানে হচ্ছে 54 ডিগ্রি, অর্থাৎ এখানে হয়ে যাবে √5 + 1/4 এর হোল স্কোয়ার। তো ভিউয়ার্স দেখো, পুরোটাকে যদি আমি একসঙ্গে হোল স্কোয়ার ফর্মে নেই তাহলে নিচে পাবো 16 এবং উপরে হয়ে যাচ্ছে, এটা হোল স্কোয়ারই থাকবে, এবং উপরে হয়ে যাচ্ছে a মাইনাস বি ইন্টু a প্লাস বি ফর্ম, অর্থাৎ উপরে হয়ে যাবে 5 - 1। কি ঠিক আছে? তো কারণ এই পুরোটাকে যদি আমি একটা সিঙ্গেল, যেহেতু এটা হোল স্কোয়ার ইন্টু এটা হোল স্কোয়ার, তো আমি পুরোটাকে একসঙ্গে হোল স্কোয়ার করলে উপরে সূত্র পড়ে যাবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে 5 - 1, এবং নিচে 4 হয়ে যাবে 16। হোল স্কোয়ার আগের মতোই আছে। তো এখন উপরে হয়ে যাবে 4, নিচে হবে 16, 4 হোল স্কোয়ার, অর্থাৎ এটা কাটাকুটি করলে ভিতরে 4 আসবে। তো পাবো আমরা 1/16। এটাই আমাদের প্রুফ করতে বলেছিল। তো দেখো কত সহজে একটা বড় প্রবলেমকে আমরা সলভ করে দিলাম। এইভাবে তোমরা করলে খুব ইজি হয়ে যায়। এখন আমরা দেখব নেক্সট প্রবলেম। তো ভিউয়ার্স, কোশ্চেন নাম্বার 2 এর সাথে প্রমাণ করতে বলেছে cot 60 ডিগ্রি = 2 + √2 + √3 + √6। দেখো আমরা কি করে প্রমাণ করি। তো আমরা রাইট হ্যান্ড সাইডকে মুছে দিচ্ছি। তো cot 60 ডিগ্রিকে সর্বপ্রথম তোমরা লিখবে cos 60 ডিগ্রি বাই sin 60 ডিগ্রি, অর্থাৎ এদিকে sin cos এ আগে ভেঙে দিব, এবং এরপর উপর নিচে আমরা 2 cos দিয়ে গুণ করে দিব, অর্থাৎ উপরে হয়ে যাচ্ছে 2 cos স্কয়ার 60 ডিগ্রি, এবং নিচে হয়ে যাবে 2 sin 60 cos 60। এতে কি হলো, উপরটা সূত্র পড়ে যাচ্ছে 1 প্লাস cos 15 ডিগ্রি, এবং নিচে হবে sin 15 ডিগ্রি। এখন দেখো cos 15 ডিগ্রির মান আমি যদি আলাদা করে বের করে নিয়ে এখানে বসাই প্রবলেম নেই, তো আমি আলাদা করে করবো না, একবার এখানে ক্যালকুলেশন করে দিচ্ছি। 1 প্লাস cos 15 আর sin 15। তো cos 15কে আমি লিখতে পারি cos 45 - 30, একইভাবে এটা হয়ে যাবে sin 45 - 30। তো উপরে হয়ে যাচ্ছে আমার 1 প্লাস cos a cos b। তো আমি একবারে মান বসিয়ে দিচ্ছি 1/√2, cos 30 হচ্ছে √3/2, মাইনাসের জন্য প্লাসের সূত্র হবে, এবং এবার হবে sin a sin b, অর্থাৎ 1/√2 ইন্টু sin 31 হাফ ডিভাইডেড বাই নিচে sin a cos b, অর্থাৎ 1/√2 ইন্টু cos 30 মানে √3/2, মাইনাসের সূত্র মাইনাস, এবং cos a sin b অর্থাৎ 1/√2 এবং sin 30 হচ্ছে হাফ। তো এই হচ্ছে আমাদের মান। এখন আমরা উপর নিচে যদি লসগু মানে সরল করার চেষ্টা করি, তাহলে উপরেও একটা লসগু আসবে 2√2 এবং নিচেরটার জন্য লসগু আসবে 2√2। তো এটা আমি কেটে দিয়ে বাকিটা বসাচ্ছি। তো উপরে পাচ্ছি আমি 2√2 প্লাস √3 প্লাস 1, এবং নিচের জন্য পাবো √3 - 1। এখন নিরসন করার জন্য উপর নিচে √3 প্লাস 1 দিয়ে আমরা গুণ করব। তো √3 প্লাস 1 দিয়ে উপরে যদি আমি গুণ করি, তাহলে নিচে পাবো আমি 3 - 1।
তো দেখো এখন গুণ করলে কত হচ্ছে, √3 সঙ্গে এটা গুণ করলে পাবো আমি 2√6, এটার সঙ্গে এটা গুণ করলে পাবো 3, এটার সঙ্গে এটা গুণ করলে পাবো একটা √3, 1 দিয়ে গুণ করা অর্থাৎ যা আছে তাই, এবং নিচে পাচ্ছি 2। ফাইনালি উপরে আমি কত পাচ্ছি দেখো, 3 আর 1 4, তারপরে 2√2, √3 আর √3 মিলে 2√3, আর একটা হচ্ছে 2√6, এবং নিচে হচ্ছে 2। তো ভিউয়ার্স আমি যদি এখন উপর নিচে 2 কেটে দেই, মানে উপরে 2 কমন নিয়ে কেটে দেই, তাহলে পেয়ে যাব 2 প্লাস √2 প্লাস √3 প্লাস √6। এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল। এইভাবে এই রকম সমস্যাগুলি সমাধান করবে। এখন আমরা দেখব নেক্সট প্রবলেম। ভিউয়ার্স কোশ্চেন নাম্বার 4-এ দেওয়া আছে, এটা প্রমাণ করতে বলেছে এরকম। তো দেখো এই প্রবলেমটি আমরা কীভাবে করব। এখানে আমরা যেটা দেওয়া আছে সেখান থেকে স্টার্ট করি। তো খুব সিম্পল, আবার সেগুলোকে আমরা আগে কস আকারে লিখে নেব, অর্থাৎ এটা হয়ে যাবে কস ফাই প্লাস আলফা প্লাস 1/cos ফাই মাইনাস আলফা ইকুয়াল টু 2/cos ফাই। এখন এগুলো যদি আমরা সরল করি তাহলে নিচে পাচ্ছি cos ফাই প্লাস আলফা ইন্টু cos ফাই মাইনাস আলফা, এবং উপরে পেয়ে যাচ্ছি cos ফাই মাইনাস আলফা প্লাস cos ফাই প্লাস আলফা ইকুয়াল টু 2/cos ফাই। তো ভিউয়ার্স যেভাবে আমি এই প্রবলেমটি সলভ করছি এটি সবচেয়ে ইজিয়েস্ট পদ্ধতি। তো দেখো কি হবে, উপরে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি আকারে আছে, অর্থাৎ উপরে হয়ে যাচ্ছে আমার 2 cos a cos b, অর্থাৎ cos ফাই ইন্টু cos আলফা, এবং নিচে cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি আছে, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারবো cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার বি, অর্থাৎ আমি লিখতে পারবো এটাকে cos স্কোয়ার ফাই মাইনাস সাইন স্কোয়ার আলফা। এটা আমি কোত্থেকে লিখলাম ভিউয়ার্স, এই যেটা আমি লিখলাম এটা আমাদের যৌগিক কোণের অনুপাতে ছিল এই সূত্রটি, ওখান থেকে লেখা হয়েছে। তো আর বাকি এখানে থাকলো 2/cos ফাই। এখন উপর নিচে 2 কেটে গেল, আমরা এখন বজ্রগুণ করে দিব। তো এখান থেকে বজ্রগুণ করলে পাওয়া যাচ্ছে cos স্কোয়ার ফাই ইন্টু cos আলফা ইকুয়াল টু, এটা এই পাশে গুণ হয়ে গেলে হয়ে যাবে cos স্কোয়ার ফাই মাইনাস সাইন স্কোয়ার আলফা, যেটা ইমপ্লাইজ করবে আমি এবার cos স্কোয়ার ফাইটাকে এই পাশে নিয়ে আসবো। নিয়ে আসার পর যদি আমি কমন নেই তাহলে পাবো cos স্কোয়ার ফাই, কমন নিলে থাকবে আমার cos আলফা মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস সাইন স্কোয়ার আলফা। এই পর্যন্ত সব ঠিক আছে। তো আমার দরকার ছিল cos ফাই। তো দেখো তাহলে এখান থেকে আমি লিখতে পারবো cos স্কোয়ার ফাই ইকুয়াল টু মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই cos আলফা মাইনাস 1। ঠিক আছে, এই লাইনটির পর আমরা এখান থেকে মাইনাস কমন নিয়ে নেব। তো এটা হচ্ছে সাইন স্কোয়ার আলফা এবং নিচে হয়ে যাচ্ছে 1 মাইনাস cos আলফা। এখন দেখো যেহেতু প্রমাণে আমাকে অংশকোণে রাখতে হবে, অর্থাৎ α/2 তে রাখতে হবে, তাই আমি আলফাগুলোকে α/2 তে ভেঙে দেবো। এখন আমরা জানি সাইন আলফা সূত্র হচ্ছে 2 সাইন α/2 cos α/2, হোল স্কোয়ার থাকার জন্য এখানে হোল স্কোয়ার হয়ে যাবে, এবং নিচেরটা হয়ে গেল 2 সাইন স্কোয়ার α/2। তো ভিউয়ার্স উপর থেকে আমরা পাবো 4 সাইন স্কোয়ার α/2 ইন্টু cos স্কোয়ার α/2। তো 4 সাইন স্কোয়ার α/2 থেকে 2 সাইন স্কোয়ার α/2 চলে গেলে থাকবে 2
আর এখানে থাকবে কস স্কোয়ার আলফা বাই 2। তো এটা হচ্ছে কস স্কোয়ার ফাইয়ের ভ্যালু। দেয়ারফোর কস ফাই ইকুয়াল টু, যখন আমি এখানে আমি একটা লিখে দিচ্ছি, এটা কস স্কোয়ার ফাই ছিল, তো কস ফাই ইকুয়াল টু হয়ে যাবে প্লাস মাইনাস √2 হবে, এবং এইখানকার স্কোয়ারটা উঠে গিয়ে থাকবে কস আলফা বাই 2। তো এটা আমাদের প্রুফ করতে দেওয়া ছিল, তোমরা দেখো মিলিয়ে নাও। এই প্রবলেমটি হিসেবে করলে খুব সহজে সলভ হয়ে যায়। এখন আমরা দেখব নেক্সট প্রবলেম। কোশ্চেন নাম্বার 11। এখানে বলা আছে cos a ইকুয়াল টু x বাই ওয়াই প্লাস জেড, cos b ইকুয়াল টু y বাই জেড প্লাস এক্স এবং cos c ইকুয়াল টু জেড বাই এক্স প্লাস ওয়াই হলে দেখাও যে tan স্কয়ার a বাই 2 প্লাস tan স্কয়ার b বাই 2 প্লাস tan স্কয়ার c বাই 2 ইকুয়াল টু 1। তো ভিউয়ার্স দেখো, এই প্রবলেমটি খুব সহজ যদি একটু নির্দিষ্ট প্যাটার্নে করো। এটা দেওয়া আছে, এর মান বের করতে হবে 1 বা প্রমাণ করতে বলছে 1। তো খুব সিম্পল ব্যাপার, tan স্কয়ার a বাই 2 অর্থাৎ tan স্কয়ার থিটা বাই 2 যে মান নির্ণয়ের সূত্রটি ছিল সেখান থেকে আমরা কি জানি 1 মাইনাস, এটাকে লেখা যাবে cos a বাই 1 প্লাস cos a। কেন আমি এটা লিখলাম? কারণ cos এর ভ্যালু দেওয়া আছে। একইভাবে পরেরটাকে লেখা যাবে 1 মাইনাস cos b বাই 1 প্লাস cos b। একইভাবে এটাকে লেখা যাবে 1 মাইনাস cos c বাই 1 প্লাস cos c। এখন এই সবগুলি মান আমি বসিয়ে দেবো। তো ক্যালকুলেশন দেখতে একটু বাজে দেখা যেতে পারে, কিন্তু খুব সোজা। y প্লাস জেড বাই নিচে হয়ে যাচ্ছে 1 প্লাস এক্স বাই ওয়াই প্লাস জেড প্লাস, এখানেও একই রকম, এখানে হবে 1 মাইনাস, এটি হচ্ছে y বাই জেড প্লাস এক্স, নিচে হচ্ছে 1 প্লাস y বাই জেড প্লাস এক্স, এবং ঠিক তার পাশে হয়ে যাচ্ছে 1 মাইনাস, উপরে হচ্ছে জেড, নিচে হচ্ছে এক্স প্লাস ওয়াই, এবং এখানেও 1 প্লাস জেড বাই এক্স প্লাস ওয়াই। তো ভিউয়ার, উপর নিচে যদি আমরা সরল করি তাহলে এই এতটুক টার্মের জন্য, এখান থেকে এই পর্যন্ত টার্মের জন্য এই দুটোর নিচের লসাগু সেম থাকার জন্য এগুলো কেটে যাবে, এবং এক্ষেত্রে আমরা উপরে পাবো y প্লাস জেড মাইনাস এক্স, এবং নিচে পাবো y প্লাস জেড প্লাস এক্স, এবং ঠিক পরেরটার জন্য নিচে পাবো জেড প্লাস এক্স প্লাস ওয়াই, এবং উপরে হয়ে যাচ্ছে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, এবং তারপরটায় পাবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এবং এখানে পাবো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তো দেখো ভিউয়ার, প্রত্যেকটা টার্মে নিচে কিন্তু সেম আসছে। এবার আমি যদি এই তিনটার মধ্যে সরল করি, নিচে পাবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এবং উপরে সবগুলোকে যোগ করলে দেখো ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, জেড প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, সব কিছু ক্যালকুলেশন করার পর তোমাদের থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এবং আলটিমেটলি এটার উপর এবং নিচে কাটাকুটি করে আসবে 1। তো প্রুভ হয়ে গেল। এটা খুব সহজ প্রবলেম ছিল, এরকম প্রবলেম বইয়ে আরও আছে, তো তোমরা করবে। তো ভিউয়ার্স, এই ছিল দীর্ঘ উত্তরধর্মীর কয়েকটি ইম্পর্টেন্ট প্রবলেম, যার সলিউশন আমি তোমাদের দিয়ে দিলাম। তোমরা এগুলোর সাহায্য নিয়ে বাকি প্রবলেমগুলি সলভ করার চেষ্টা করো। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে আরেকটি নতুন অধ্যায় নিয়ে।